আইফোন পেয়ে খুশি হয়েছে কক্সবাজারের একটা ভাইয়া, অথচ 14 ঘন্টা জার্নি করে কক্সবাজারে কষ্ট করে যেতে হলো আমাদের। কথায় আছে না, আমও গেল ছালাও গেল, ব্যাপারটা আসলে ঠিক আমাদের সাথে এমনটাই হলো। কথা দিয়েছিলাম আমার বিজনেস পেজে পুরো 1 মাস চলা ক্যাম্পেইনে যে প্রথম হবে তাকে দিব আইফোন 17 প্রো ম্যাক্স, এন্ড আমরা আমাদের কথা রেখেছি। এতে করে আমাদের লাভ হোক অথবা লস, ব্যবসা মানেই হলো সততা। তো চলুন না দেরি না করে আজকের এই সারপ্রাইজিং ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার আমিলি। ও শুরু করার আগে একটু বলে নেই, যারা এখন পর্যন্ত আমার নিজের হাতে বানানো এই তাসনিম হেয়ার কম্বো অর্ডার করেনি, চুল সুন্দর করতে চাচ্ছেন, চুল আমার মতো লম্বা সিল্কি শাইনি করতে চাচ্ছেন, এমনকি চুল পড়া চিরতরে বন্ধ করতে চাচ্ছেন, যারা প্রেগনেন্ট আপুরা আছেন বা স্কুল কলেজে পড়ো আপুরা আছেন, চুল পড়ার অনেক সমস্যা নিয়ে ভুগছেন, তাদের জন্য কিন্তু আমার এই তাসনিম হেয়ার প্রোডাক্ট। এই মুহূর্তে ক্যাপশনে দেওয়া আমার ভেরিফাইড বিজনেস পেজে গিয়ে যারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবে। সাথে আমার এই প্রোডাক্ট দুইটি 100% ল্যাব টেস্টেড এবং বিএসটিআই অনুমোদিত, তাই তো কোনো সাইড ইফেক্ট ছাড়াই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো আপু ভাইয়ারা জলদি জলদি ক্যাপশনে মেনশন করা পেজে গিয়ে ইনবক্স করে ফেলেন, এবং আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের বাংলাদেশের 64টা জেলার মধ্য থেকে কিন্তু কক্সবাজার পেয়ে গেছে আইফোন 17 প্রো ম্যাক্স। মানে শুধুমাত্র আমাদের তাসনিম হেয়ার কম্বোটি অর্ডার করে কিন্তু কক্সবাজারের বাসিন্দা আব্দুল হাই নামের ভাইয়াটি জিতে নিয়েছেন আইফোন 17 প্রো ম্যাক্স। রোদ ঝড় বৃষ্টি পাহাড় পর্বত সবকিছু পাড়ি দিয়ে কিন্তু আমরা যেদিন রাতে লাইভ করেছি তার পরের দিনই রওনা হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। যে ভাইয়াটি আইফোন পেয়েছে সে তো মহা খুশি, তবে কষ্ট করতে হচ্ছে আমাদের। টানা 14 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি কক্সবাজার। যদিও সমুদ্রের ঢেউয়ের এই বিশালতার কাছে আমাদের সব কষ্ট হেরে গিয়েছে। আমাদের হেয়ার কম্বোটি ক্রয় করেছিল আব্দুল হাই নামের ভাইয়াটি, যিনি তার নাম দিয়ে আসলে আমাদের প্রোডাক্টটি ক্রয় করেছে, বাট আমাদের সাথে কিন্তু লাইভে কথা বলেছে সে আব্দুল হাইয়ের বোন। মানে ভাবা যায় শুধুমাত্র 1000 টাকা দিয়ে আমাদের হেয়ার কম্বো কিনে সে পেয়ে গেছে 2 লক্ষ টাকা দামের কাছাকাছি আইফোন 17 প্রো ম্যাক্স। এর আগে আমরা ফ্লাইটে করে আসলেও এবারে কিন্তু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, যদিও জার্নিটা অনেক বেশি হয়ে গেছে, তারপরেও কক্সবাজার সমুদ্র সৈকতের এত বিশালতার মাঝখানে আসলে আমাদের সকল দুঃখ কষ্ট বা ক্লান্ত দূর হয়ে যায়। প্রায় 14 ঘন্টার এই জার্নিতে আমাদের আব্দুল হাই ভাইয়ার যে বোনটি ছিল সে আমাদের প্রায় 20 থেকে 30 বার কল করেছে যে আমরা কোথায় কত দূর। আসলে সেও আইফোনটা জিতে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, এন্ড আমরাও তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড অনেক বেশি কষ্ট করেছি। আমার সকল কাস্টমার আপু ভাইয়াদের বিশ্বাস অর্জনের জন্যই আসলে আমাদের এত কষ্ট করা, কারণ আমরা যদি কুরিয়ারে আমাদের গিফটটা পাঠিয়ে দিতাম বা যে কাউকে দিয়ে দিতাম সে তারা হয়তো বা আমার কাস্টমার আপু ভাইয়ারা হয়তো বা বিলিভ করতো না যে আসলেই আমরা সেই সঠিক ব্যক্তিকে দিয়েছি কিনা, যে কিনা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছিল। সন্ধ্যা 7টার মধ্যেই কিন্তু আমরা আপুদের বাসায় চলে আসি, মানে আব্দুল হাই নামক যেই ভাইয়াটি ওনাদের বাসায় চলে আসি। সো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, এন্ড আমরা আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আমরা বেশ কিছু নাস্তা দেয়। তারপর আমরা নাস্তা পানি খাওয়ার পরে আসলে ডিসাইড করছিলাম যে কিভাবে আমরা আপনাদের সামনে আসলে জিনিসটা উপস্থাপন করব। সবকিছু মিলিয়ে আসলে ওরা একটু ক্যামেরা ফেস করতে প্রবলেম করতেছিল, তারপরে ওরা নিজেরাও কখনো ক্যামেরার সামনে আসেনি, ওরাও অনেক বেশি একটু নার্ভাস ছিল যে কিভাবে কি কথা বলবে, কি করবে না করবে, বাট সবকিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। আব্দুল হাই ভাইয়ার যেই বোনটি আমাদের সাথে সরাসরি লাইভে জয়েন হয়ে গিয়েছিল, আর সরাসরি লাইভে আমাদের সাথে যেই বোনটি কথা বলেছিল আমরা চাচ্ছিলাম সেই বোনটির হাতে আসলে ফোনটি আনবক্সিং দেখতে, এন্ড ফাইনালি আপু আমাদের সামনে আসে। সো আপু অনেক বেশি এক্সাইটেড ছিল, সে অনেক আগে থেকে আমাদের প্রোডাক্টটা ইউজ করে। আমি আরো একটা ভিডিও কিন্তু আমার বিজনেস পেজে আপলোড করে দিয়েছি, যে পেজটা কিন্তু আমি আমার পেজ ক্যাপশনে মেনশন করে দিয়েছি। আপু যখন ফোনটা নিজের হাতে আনবক্সিং করতেছিল, আপুর ভালো লাগাটা হয়তো বা অনেকেই বুঝতে পারবেন। অনেকেরই হয়তো আইফোন বা অন্য অনেক ফোনেরই স্বপ্ন থাকে জীবনের ফার্স্ট ফোন কি হবে বা সেই ফোনটা কিভাবে আনবক্সিং করবেন, সবকিছু মিলে অনেক বেশি লাকি পার্সন মনে হচ্ছিল তাকে, কারণ তার ফেসটা দেখলে বুঝতে পারবেন সে কতটা বেশি হ্যাপি। আমার পেজে যখন আমি আইফোন 17 প্রো ম্যাক্স এর বিজয়ীর নাম ঘোষণা করি তখন সেখানকার কমেন্ট বক্সে অনেকেই খারাপ কমেন্ট করেছিলেন যে আমরা নাকি এটা নাকি পুরোটাই চিটারি বাটপারি, আমরা নাকি আমাদের নিজেদের ভাই বোনদেরকে বা নিজেদের আত্মীয়স্বজনদের মধ্যে কাউকে দিয়েই নাকি ভিডিওটা করাবো বা করব। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এত বেশি কষ্ট করা যেন একটু হলেও আপনারা বুঝতে পারেন যে আমাদের সততা কতটুকু, বা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে কতটা ভালোবাসি আর কতটা পরিশ্রম করে আমরা এত দূর এসেছি। যাই হোক, এই পুরো মাস ব্যাপী অনেক বেশি ওয়েট নিয়েছিলাম, ফোনটার আসলে অনেক বেশি ওয়েট ছিল। আসলে যে ফোনটা পাবে বা যে পেয়েছে তার হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদেরও শান্তি ছিল না, এন্ড ফাইনালি ফোনটা হচ্ছে অলরেডি ফোনের মালিকের হাতে। এতদিন মালিক ছিলাম আমরা, যদিও সত্যিকারের মালিকের হাতে মাত্র আমরা ফোনটা পৌঁছিয়ে দিয়েছি। তারপরে এই তো সবাই মিলে আমরা ডিনার করেছি, ওখানে অনেক খাবারের আয়োজন করেছিল আপুরা, প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা লেগেছে, যদিও ঝাল কম ছিল, বাট আপনাদের আমিলি আপু তো ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আব্দুল হাইয়ের ভাইয়ার পরিবার পরিস্বজন নিয়ে আমরা সবাই মিলে ডিনার কমপ্লিট করি, এন্ড তারপরে কিন্তু আমরা চলে আসি বাসার উদ্দেশ্যে। যদিও আমরা ওখানে একদিন ছিলাম, ঘোরাঘুরি করেছি, নেক্সট ভিডিওতে শেয়ার করব সবকিছু। ততক্ষণ
পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।